আমার হোম টিউটর মাত্রই গেলেন। আমি যতই টায়ার্ড হয়ে যায় না কেন, তার তো 3 ঘন্টা পড়াতেই হবে। তো যাই হোক, অনেক টায়ার্ড লাগছিল, সেই জন্য প্রথমেই আমি খেতে বসে গেলাম, ডিনার করতে বসে গেলাম। আর আজকে খুবই টেস্টি রান্না ছিল। তার মধ্যে ছিল পাবদা মাছ, যেটা আমার মোটামুটি পছন্দের মাছের মধ্যে একটা। আর আমার নানু মোরগের মাংস রান্না করে পাঠিয়েছিলেন। মোরগের মাংসটাও বেশ ভালোই ছিল খেতে। তো এই দুইটা রেসিপি দিয়ে আমি আমার ডিনারটা শেষ করলাম। এরপর ইচ্ছা মতো অনেকগুলো পানি খেয়েছি, বাট পানিটা খেয়েছি আমার খাবার শেষ হওয়ার 15 মিনিট পরে। তারপরে দেখলাম আম্মু আজকে আমার অনেকগুলো কাপড় ধুয়ে সুন্দর করে গুছিয়ে রেখেছে, বাট এগুলোকে আলমারিতে প্লেস করেনি। তো আমি ওগুলোকে তুলে আলমারিতে রাখলাম। এরপরে আম্মু আমাকে বেল মাখা খেতে দিল, কিন্তু আমার এটা একদমই ভালো লাগে না। বাট আজকে কিভাবে যে আম্মু মাখাটা করেছে আমি জানি না, আমার এটা খেতে খুবই মজা লাগছিল। এবং এখানে যতটুকু দেখছো পুরাটাই আমি খুব মজা করে খেয়ে ফেলেছিলাম। হয়তো বা আমার ভয়েসটা খুব একটা ভালো আসছে না, ভয়েসটা হয়তো আরও একটু জোরে দেওয়া উচিত আমার। বাট আমি জানি না, প্রথম ভিডিও, যে ভিডিওতে আমি ভয়েস দিচ্ছি, সো ন্যাচারালি অনেক শাইনেস কাজ করছে। আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে যদি তোমরা আমার পাশে থাকো। অ্যান্ড এরপরে আমি আমার হেয়ারটাকে কম করলাম, যেহেতু ঘুমাতে যাওয়ার জন্য রেডি হচ্ছি। আর এর মধ্যে আম্মু আমাকে চা দিয়ে গেল। আর রং চা কী যে ভালো লাগে আমার। স্পেশালি অনেকে বলে যে ঘুমানোর আগে রং চা খেলে নাকি ঘুম চলে যায়, বাট আমার কোনো প্রবলেমই হয় না। রং চা না খেলেই মনে হয় আমার ঘুমটা পারফেক্টলি হয় না। যাই হোক, মজা করছিলাম। তো এরপরে আমি তোমাদের সাথে একটা খুবই অন্যরকম জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমি কিভাবে আমার চশমাটাকে ক্লিন করি। তো আমি কয়েকদিন আগে আমার ডাক্তার দেখিয়েছি, এবং আমার ডাক্তার আমাকে বলেছেন যে গোসল এবং ঘুম বাদে 24 ঘন্টা আমাকে চশমা পরে থাকতে হবে। এবং যখন তিনি আমাকে একটা চশমা সাজেস্ট করেন, আমাকে একটা পাওয়ার সেট করে দেন, তখন আমি তাকে বলি আমার আগের যে চশমাটা ছিল সেটা খুব এক্সপেন্সিভ ছিল, বাট ওইটা খুব তাড়াতাড়ি ওইটার কাঁচটা খোলা হয়ে গেছে। তো আমি তাকে জিজ্ঞেস করলাম যে কেন এইভাবে কাঁচটা খোলা হয়ে যাচ্ছে। তখন তিনি আমাকে বলল, আমরা যখন আমাদের কাঁচটা পরিষ্কার করি ন্যাচারালি কীভাবে করি, কাঁচের উপর যে ধুলাগুলো পড়ে থাকে সেটাকে আমরা একটা কাপড় দিয়ে ঘষে পরিষ্কার করার চেষ্টা করি। এতে ধুলার ঘর্ষণগুলো লেগে আমাদের কাঁচের উপরে স্ক্র্যাচ তৈরি হয়ে যায়, যেগুলো কাঁচকে ক্ষতি করে, আস্তে আস্তে কাঁচটাকে ব্লার করে দেয়। তো সেক্ষেত্রে আমরা যেটা করব, ফার্স্টে একটা বলের মধ্যে পানি নেব, এবং সেটার মধ্যে আমাদের চশমাটাকে আগে ভালোভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিতে হবে, এবং এরপর চশমাটাকে ভালো করে ঝাঁকিয়ে এক্সট্রা পানিটা ফেলে দিতে হবে। আর যতটুকু সামান্য পানি চশমাতে লেগে থাকবে সেটাকে ড্যাপ করে মুছে নিতে হবে, একদমই ঘষা যাবে না, যতটা কম সম্ভব কম ঘষতে হবে। এরপরে আমি আমার ফেভারিট ফোমিং ফেস ওয়াশ দিয়ে আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি, যেহেতু আমার একটু অ্যাকনি প্রবলেম। অ্যান্ড এখানে আমি আমার শীতের কাপড়গুলো খুলছিলাম, কারণ আমি উজু করে নামাজ পড়বো। আর ভাই, শীতের মধ্যে শীতের গরম কাপড়গুলো খোলা যে কি একটা প্যারা, সেটা তো সবাই জানে। এরপর ব্রাশ করে আমি আমার উজুটা কমপ্লিট করলাম। অ্যান্ড এরপর আমি আমার ফেসটাকে রুমালের সাহায্যে ক্লিন করলাম, অ্যান্ড নামাজ পড়ার জন্য চলে গেলাম। নামাজ পড়ে খুব ফ্রেশ লাগছিল। ওই টাইমে দেখি আম্মু আমার জন্য খুবই একটা অন্যরকম জিনিস নিয়ে আসলো। অ্যান্ড এটা ছিল একটা নারিকেলের মধ্যে খুব সুন্দর ফুলের মতো। তো তোমরা কারা বুঝতে পেরেছো এটা কি, আমাকে অবশ্যই জানাবে কমেন্ট সেকশানে। এরপরে আমার ফেভারিট ময়শ্চারাইজার, দেন সিরাম, অ্যান্ড স্পেশালি আই ক্রিম। অ্যান্ড এটা খুবই ইম্পর্টেন্ট যারা পড়াশোনা করছো, ডার্ক সার্কেলস বেশি হয় তাদের জন্য। এরপরে স্লিপিং লিপ বামটাও ইউজ করে ফেললাম, অ্যান্ড আমার হোমমেড বডি লোশনটাও ইউজ করলাম, এবং এটা তোমরা আমার বিজনেস পেজে পেয়ে যাবে। এরপর আমার আপুর যেহেতু চোখে অপারেশন হয়েছে, তো তাকে আমি একটু চোখের
ড্রপগুলো দিয়ে দিলাম, নিজের ইংলিশ প্র্যাকটিসটাও সেরে ফেললাম। তারপরে আম্মুর হাত কেটে গেছিলো, আম্মুর হাতে একটু ব্যান্ডেজ করে দিলাম এবং আমার টু ডু লিস্ট করে ঘুমাতে চলে গেলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং এবং পরের ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।